ভিয়েতনাম মালটা আছে, হ্যাঁ 12 মাসই হয়। সে খাওয়ার পরে একটা মুখে তেতো ভাব থাকে। আচ্ছা আচ্ছা। কাজ করছি কতদিন ধরে? 4 বছর। 4 বছর। এখান থেকে কি বাইরে এক্সপোর্ট হয়? বাইরে? হ্যাঁ, বেঙ্গলের বিগেস্ট নার্সারি আমার মনে হয়। আমি যতগুলো দেখেছি, দিন রাত এক পরিশ্রম করে এত বড় নার্সারি বানিয়েছে। খুব সুন্দর সুন্দর দেখুন সিরামিকের টব, এখানে গাছগুলো লাগাতে পারবে। অন সাইডে শ্রী দুর্গা নার্সারি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন চলে এসেছি নতুন এক ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা দুই বন্ধু মিলে যাচ্ছি কোলসোর নার্সারি, সেখানে আমরা যাচ্ছি। চলো সাথে থাকো, দেখতে থাকো পুরো ভিডিওটা আর এনজয় করো পুরো ভিডিওটা। মেছেদা থেকে হলদিয়ার লাইনে যেতে হবে কোলসোর। আর আমরা এখন আছি নারায়ণদাইতে। চলো, যাদের গাছের শখ, গাছ লাগাতে ভালোবাসো, ফুলের চারা কিনতে ভালোবাসো, চলো সাথে থাকো, দেখতে থাকো পুরো ভিডিওটা। আমরা এখন চলে এসেছি মানিকতলার মোড়। এটা এই হচ্ছে আমাদের পাশে তমলুক মেডিকেল কলেজ। এটা দিমাগামী রেল ক্রসিং। রেল ক্রসিং ক্রস করে বন্ধুরা আমরা ফাইনালি কোলসোর পৌঁছে গিয়েছি। এখন চলে এসেছি এই সাবিত্রী নার্সারি, তারপরে এইদিকে আছে রাজধানী নার্সারি। অনেকগুলো নার্সারি আছে, আমরা এই দুটোতে এখন ভিজিট করব। কাকা কি এখানেই কাজ করো? কি মাটি তৈরি হচ্ছে গাছের? ভালো আছো তো? এই হচ্ছে আমার সাবিত্রী নার্সারি। এখানে সব ধরনের ফুল গাছ কিভাবে কাজ করছে এখন। চলো তোমাদেরকে দেখাবো একে একে কি কি কিট। দারুণ। এই যে অ্যাডেনিয়াম গাছ। বুদ্ধদেব নার্সারি, আর তার পাশে রয়েছে মা কালী এন্টারপ্রাইজ। শ্রী দুর্গা নার্সারি। অনেক ধরনের ক্যাকটাস, ফুল ধরনের গাছ আছে, ওরকম দাদা ভাই বলা যাবে না। একটা দুটো এগুলো প্লাস আছে, নেবু আছে, আম আছে, জাম আছে, কত রকমের ক্যাকটার আছে। হ্যাঁ, সুপারি গাছ আছে, আম হবে, ভালো মৌসুমী লেবুর গাছ হবে। মৌসুমী লেবুর গাছটা আমাকে চলো দেখাবে। হ্যাঁ চলুন। এই যে দেবাশিস আর আমরা দুজনে একসাথে চলে এসেছি এখন বিগেস্ট, আমাদের পূর্ব মেদিনীপুরের বিগেস্ট নার্সারি। ওখানে আমরা যাব। ওখান থেকে পুরো এরিয়া নিয়ে নার্সারি। এটা আমাদের পূর্ব মেদিনীপুরের বিগেস্ট নার্সারি। নার্সারির ভিতরে এরকম পাকা রাস্তা পথ দেওয়া আছে, সবাই ঘুরে ঘুরে দেখতে পাবে। এই যে কাকা, এটা কি গাছ? সুপারি গাছের দিকে আছে। আমরা যাব এখন ওই দিকে। কেমন লাগছে নার্সারি দেখে? অনেক ভালো, খুবই বড়। মানে এতটা বড় আমি ভাবতে পারিনি যে এতটা বড় এখানেও হতে পারে। আমি এর আগে একবার গিয়েছিলাম পাঁশকুড়াতে, কিন্তু এটা তার থেকেও মনে হয় অনেকটাই বড়। দেখো অনেকটাই আমরা পথ ভেতরে ঘুরে ঘুরে দেখতে হবে। এইভাবে দেখুন কনসেপ্টটা, দেখুন কীভাবে গাছগুলোকে রোদে, গরমে, সব সময়, শীতে, সব দিক থেকে অনেকটাই বড়। ওইদিকে অনেকটাই বাঁচিয়ে রেখেছে। এখানে মাটি তৈরি হয়েছে, এখানে অনেক রকম ফুলের গাছ, এখানে অ্যাডেনিয়াম, নানা রকম ফুলের গাছ রয়েছে। এখানে শিব মন্দির কোথাতে ঢুকতে হয়? ওই সেই এখান থেকে না, সেখানে যেতে হয়। আচ্ছা, আগে মন্দির যাওয়ার আগে আমরা ওই দিকটা ঘুরে আসি। দেবাশিস চলে গেছে ওইদিকে। জাস্ট দেখো বিগেস্ট একটা নার্সারি, দেখুন দারুণভাবে বানিয়েছে। বেঙ্গলের বিগেস্ট নার্সারি আমার মনে হয়, আমি যতগুলো দেখেছি। এই যে কাকিমারা রোদে কাজ করে আসছে। তোমরা কি এখানে সবসময় কাজ করো? জাস্ট দেখো, এই যে দিন রাত এক পরিশ্রম করে এত বড় নার্সারি বানিয়েছে সব এনারের দ্বারায়। 10 বছর কাকিমা কাজ করছে। দেবা তোমারটা এগিয়ে গিয়েছে। নানা রকম ফল ফুল সব রকম এখানে গাছ পাবে, তোমরা চলে আসবে। বিশাল বড়, মানে অনেক বড়। তুই আর কত দূর যাবি রে? শেষ নেই, আমরা শেষ দেখতে পাচ্ছি না, শুধু গাছ আর গাছ, ফল ফুলের গাছ। দেবা
কি নেবো আমি কি নেবে ঠিক করতে পারছে না। এই যে অ্যাডেনিয়াম, শুধু অ্যাডেনিয়াম দেখো গাছ, এগুলো খুব সুন্দর। এগুলো কি গাছ? এগুলো এটা কি গাছ? এটা অনেক বড়ই নার্সারি, এটা অনেক ধরনের গাছ আছে। আমরা কি নেব এখনও ডিসিশন নিতে পারছি না, তবে নিয়ে তো যাবোই। এত বড় নার্সারি, সামনে একটা মন্দির সুন্দর, আমরা ওখানে যাবো মন্দিরে। এত বড় একটা পুকুর, খুবই ভালো, অ্যাটমসফিয়ারটা খুব খুব সুন্দর। খুব সুন্দর, মুখ পুরো ঝলসে যাচ্ছে। হ্যাঁ, খুবই গরম। কিন্তু মাটি না লাল মাটি, ও লাল মাটিতে কি গাছ ভালো হয়? প্রথমটা দিয়া হ্যাঁ মানে রস কম ধরে, আচ্ছা গাছটা প্রথমটা ভালো হয়, ছোট গাছটা। এখানে ছোট গাছের জন্য লাল মাটি ব্যবহার করা হচ্ছে, রস কম ধরবে এখানে এই মাটি দেওয়া হলে। মন্দিরে ঢুকতে দেবে নাকি রে? এই যে আমরা পুরো নার্সারির শেষ প্রান্তে চলে এসেছি। বাগান খোলার সময় সকাল 7টা থেকে 12টা পর্যন্ত, বিকেল 3টা থেকে 6টা পর্যন্ত। এখানে বন্ধুরা ওদিকটায় প্লাস্টিকের টব ম্যানুফ্যাকচার করা হচ্ছে, আরও অনেক কিছু। এখানে মাটি তৈরি বা গাছের যত যা যাবতীয় জিনিস এখানে তৈরি করা হয়, পুরো সব জৈব দিয়ে। এই যে এখানে বন্ধুরা কাকারা দেখো কাজ করছে, গাছ কাটিং করছে। বন্ধুরা এগুলোকে বলে কাটিং পদ্ধতি। আগে নতুন নতুন যে চারা বানানো হচ্ছে, এখানে মাটি দিয়ে যাবতীয় জিনিস দিয়ে ওখানে বেঁধে রেখেছে। প্রায় 1-1.5 মাস পর ওখানে কাটিং হয়ে নতুন চারা তৈরি হবে। এটি জৈব দিয়ে কাজ হয় এখানে কোনো রাসায়নিক জাতীয় কিছু দিয়ে কাজ হয় না, সব জৈব দিয়ে এখানে গাছপালা সব তৈরি হয়েছে। কলকাতা থেকে আসতে হলে সোজা খড়গপুর বা দীঘার যে কোনো ট্রেন ধরবে, সোজা মেছেদা নামতে পারবে, না হলে তমলুকে নামবে। তমলুক থেকে হলদিয়াগ্রামী লোকাল যে আমাদের পথ আছে রোড, সেখান থেকে এসে কোলসর, যাকে বলবেন কোলসর, এখানে ঠিকানা দেখিয়ে দেবে। আর আমাদের রোড থেকে লেফট সাইড, রোডের পুরো সাইডে এই বিগেস্ট নার্সারি দেখতে পাবে। ওই দাদার সঙ্গে কথা বলবো, চলো কীভাবে কি তৈরি হচ্ছে। এখানে গাছে জল দিচ্ছে। তো অনেক বড় নার্সারি, কাজ করছে কতদিন ধরে? 4 বছর। 4 বছর। এখান থেকে কি বাইরে এক্সপোর্ট হয়? বাইরে? হ্যাঁ, হ্যাঁ, বাইরেও মাল যায়। কোথায় মাল যায় বাইরে? হরিদ্বার মাল যায়। আর ওই পাশে আশপাশে জায়গার নাম, মানে বাইরে যেমন স্টেট আছে, এখান থেকে আমাদের এক্সপোর্ট করা হয় গাছগুলো। এইভাবে আমাদের অনেকে কাজ করছে এখন এখানে। এই দেখো গাছে জল দেওয়া হচ্ছে এখন। কত লোক কাজ করে এখানে? ও 15 জন, 15-20 জন। এখানে কত মানে কটার দিকে খোলা হয়, কত সময় ধরে? সকালে? হ্যাঁ, সকালে খোলা 6:30। 6:30 থেকে সারাদিন খোলা আছে? 12টা। মানে দুপুর 12টা, আবার 3টে থেকে 6টা। এখানে 6:30 থেকে পুরো একদম 12টা পর্যন্ত খোলা থাকে, আবার 3টা থেকে বিকেল 6টা পর্যন্ত খোলা থাকবে। তার মধ্যে সবাইকে এসে এখানে কিনতে হবে যার এখানে সব রকম গাছ পাওয়া যায়, ফল ফুল সব, ফল থেকে ফুল থেকে কাঠ থেকে নানা রকম গাছ। বুঝলি তো, মানে খুব হয় প্রচুর। নাকালি কুল দারুণ হয়, আর কি মিষ্টি যেগুলো ছোটো, আর গাছে যেন একবার ভরে যায়, জানিস তো হয়। একটা নিয়ে যেতে হবে। হ্যাঁ, ওটা কী গাছ? এই পদ্ম, জলপদ্ম। মালিক না, মালিক সেখানে বসে আছে, মালিক। তুমি তার এখানে কে ম্যানেজার? ওই আর এখানে টপ সব এই প্লাস্টিকের টপগুলো এখানেই তৈরি করা হয়। এখানে নার্সারিতে আসলে তোমাদের সব কিছুই এখানে পাবে, নানান ধরনের খুব সুন্দর দেখুন সিরামিকের টব, এখানে গাছগুলো লাগাতে পারবে। অনেক ধরনের নানা রকম আছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। এই দেখুন সিরামিকের কত ধরনের টব রয়েছে, নানা কিছু সব রকম রয়েছে। এই যে অনেক কিছু, এই দেখুন খুব সুন্দর। এই দেখুন একটা খুব সুন্দর, এই যে সিরামিকের, এটা ঘরে সাজাতে পারবে। ব্যালকনিতে যাদের ব্যালকনিতে শখ রেখেছো, ব্যালকনিতে সাজাবে তোমরা, তাদের জন্য এই যে সিরামিকের টবগুলো
সাজিয়ে রাখতে পারবে, বা ইনডোর যাদের বাড়ির ইনডোরে মানে ভেতরে যারা সাজিয়ে রাখতে চাও গাছগুলো, তারা এই সেরামিকের মধ্যে গাছগুলো লাগিয়ে রাখতে পারো, দেখতে দারুণ লাগবে। এখানে সেরা ঠিকানা, এখানে খুব অল্প দামে ভালো প্রোডাক্ট এখানে পাবে, তোমরা নিয়ে যেতে পারো। তোমাদেরকে আরেকবার ঠিকানাটা বলি, এখানে নানারকম ক্যাকটাস, এই যে কোলসর, মা কালী এন্টারপ্রাইজ কোলসর, নন্দকুমার, পূর্ব মেদিনীপুর। তোমাদেরকে বলি মেছিয়া থেকে যারা আসবে, যারা কলকাতা থেকে আসছো বা বার থেকে যারা আসবে, তারা ফার্স্টে কলকাতা হাওড়া থেকে ট্রেন ধরবে, দীঘা হাওড়া বা খড়গপুর মেদিনীপুর যে লোকাল ধরবে, ধরে এখানে মেছেদা বা তমলুকে নামবে তোমরা স্টেশনে। এবার সেখান থেকে 10 থেকে 15 মিনিট বাসে বলবে, কোলসর নামবো। কোলসর নেমেই জাস্ট লেফট সাইডে শ্রী দুর্গা নার্সারি, তা নন্দকুমার, পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরে বিগেস্ট নার্সারি, সব রকম। এখানে কেউ আসলে যে কিছু পাবে না সেরকম না, সব গাছ পাবে সব রকম, এবং ইনডোরে সাজানোর জন্য সব কিছুই পাচ্ছ এখানে, দেখতে পাবে। যারা ইনডোরে সাজিয়ে রাখতে চাও, খুব সুন্দর সুন্দর সিরামিকের টপ পাওয়া যাচ্ছে, এবং এখানে প্লাস্টিকেরও টপ ম্যানুফ্যাকচার করা হয়। এখানে খুব অল্প দামে এখান থেকে নিয়ে যেতে পারবে টপ। ভিডিওটা ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। যারা গাছের শখ রাখো, যারা গাছ লাগাতে ভালোবাসো, তাদের জন্য। চলো এবার আমাদের গাছ দেবে, আমরা যেসব গাছগুলো চয়েস করেছি এত ঘুরে ঘুরে। এখানে দেবা আর আমি চলে এসেছি এখানে নার্সারি গাছ কেনার জন্য। আর এখানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3-4 মাস যে আসছে, আরেকবার এসে তোমাদেরকে ভিজিট করে দেখাবো কীভাবে ফুলের গাছ, কত ধরনের ফুলের গাছ, তখন আরও অনেক কিছু দেখাবো তোমাদেরকে। এই যে এটা কি গাছ? এটা বাড়িওয়ান মালটা, মৌসুমি। বড় বড় বেশ মিষ্টি হবে তো? মিষ্টি হবে, বছরে একবারই হবে। হ্যাঁ, বছরে একবারই হোক, সিজনও অন্য সিজনে পাওয়া যায় ফল। আরও সিজনের যে ভ্যারাইটিগুলো আছে, হ্যাঁ, সেগুলোতে কি বলুন তো টেস্ট অতটা ভালো না। আচ্ছা, টেস্ট ভালো হবে না। ওই যে ভেদনাম মালটা আছে, হ্যাঁ, 12 মাসই হয়, সে খাওয়ার পরে একটা মুখে তেতো ভাব থাকে। আচ্ছা আচ্ছা, গাছ নিলাম। আর এখানে দেবা কি নেবি তুই? একটা আতা গাছ নেব। আতা গাছ নেবে দেবা, আর একটা আমেরও গাছ নেব। জাস্ট তোমাদেরকে বলি, পূর্ব মেদিনীপুরে বিগেস্ট নার্সারি শ্রী দুর্গা নার্সারি। আর এখানে নানান ধরনের ফল ফুল সব রকম গাছ পাবে তোমরা। পেয়ারা গাছ নিলাম, 2টো আম গাছ নিলাম, একটা মৌসুমি চারা নিলাম। ফুলের গাছগুলো শীতে একবার ভিজিট করে আমরা নিয়ে যাব এখান থেকে। আমরা এই গাছগুলো সব নিয়ে নিচ্ছি, আমাদের প্যাকিং করে দিয়েছে দাদা। আমরা এই গাছগুলো নিয়েছি, প্যাকিং আমাদের কমপ্লিট। শীতকালীন একবার আমি এসে ভিজিট করব, তোমাদেরকে দেখাবো এখানে কত ধরনের সেই সময় ফুলের সিজন দেখতে পাবে। ডিসেম্বর থেকে জানুয়ারি, ফেব্রুয়ারি স্টার্ট, এই 3-4 মাস তোমাদেরকে এসে দেখাবো কীভাবে ফুল, কত ধরনের ফুল পাওয়া যায়। তখন আরও ফুলের ভরা থাকবে এই নার্সারি। চলো সাথে থাকো পুরো ভিডিওটা। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। চলো টাটা।